হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালেই ঘুম থেকে উঠে আগে চুলটাতে খুব ভালো করে তেল মেখে নিচ্ছি। চুলে শ্যাম্পু করেছিলাম দুদিন আগে, কিন্তু চুলটাতে না তেল মাখা হয় না। আর এই গরমে চুলের অবস্থা তো একদম খারাপ হয়ে যাচ্ছে, মানে এত ঘাম হয় যার জন্য চুলটা আরও বেশি চিপচিপ করে, তার জন্যই তেলটা মাখা হয় না। তো ভাবলাম যে আজকে স্নানের আগে চুলে তেলটা মেখে নিই। আর ওইদিকে ছেলেমেয়েরাও এখনও ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি। তো সকালের টাইমটা একটু ফাঁকা ফাঁকাই আছে, তো তার জন্যই আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ ভালো করে চুলটাতে একটু তেল মেখে নিচ্ছি আর একটু ম্যাসাজও করে নিচ্ছি। তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ওইদিকে দেখো চুলটাতে তেল মেখে নিয়েছি, তারপর এখানে কয়েকটা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি ছেলে মেয়েদের জন্য। আর তিতলি ভেবেছে যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য হাতে তুলে নিচ্ছিল কাঁচা ডিমটাকে। তো যাই হোক, ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আর বেশ খানিকটা সময় কেটে গেছে। ওইদিকে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করার আসার পরে এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি। আর এখানে দেখো তিতলি যেহেতু অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি, স্নান করে আসার পরেই ও কোলে উঠে পড়েছে। আর এইরকমভাবে কোলে নিয়ে কি আর পুজো করা যায়? যাই হোক, গোপাল আছে, গোপালকে ঘুম থেকে তুলে দিলাম আর ওকে কোলে নিয়ে যা হোক করে পুজোটা সারলাম আজকে। তো পুজোটা তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি, ওটা ক্যামেরা অফ করেই করেছি, তার কারণ ও এত ছটপট করছিল, সব কিছু জিনিস টানাটানি করছিল, যার কারণে সম্ভব হয়নি। তো ওকে কোলে নিয়ে মানে পুজোটা আমি ওইদিকে সেরে নিয়েছি স্নান টান করার পরে। আর জানো তো, স্নান করার পরে মনে হয় কোনো কিছু কাজ করার আগে পুজোটা করে নিই। স্নান করার পর অন্য কোনো কাজ করার পর পুজো করতে না মনটা বড্ড খুঁতখুত করে। তো তার জন্যই স্নান টান করে এসে আগে এখানে পুজোটা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কীরকম বদমাইশি করছে, সব কিছু টানাটানি করছে, ঘন্টাটাও নিয়ে নিয়েছে টেনে। তো যাই হোক, ওখানে পুজোটা করে নিলাম আগে, তারপর ওইদিকে বাকি যে কাজকর্মগুলো আছে ওইগুলো সব করব আর কি। তো পুজোটা হয়ে গেছে, তারপর এখানে দেখো আমি শরবত করেছি, মানে শরবত ভেজানো ছিল আগের দিনে, ওই মিষ্টি মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম একটা টিফিন কৌটোর মধ্যে। আর সকালবেলায় ওই শরবতটাই মানে খেয়ে নিচ্ছি। আর এখানে জল মানে কৌটোর মধ্যে অনেকটা বেশি মিষ্টি দিয়ে রেখেছিলাম, তো পরে ওটা জামবাটিতে ঢেলে ভালো করে ইয়ে করে নিচ্ছি। এখানে একটু দেখলাম খেয়ে, তো মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে আরও জল মেশাতে হয়েছিল। তো জলটা মিশিয়ে ভালো করে মৌরি মিষ্টিগুলোকে একটু মানে গুলিয়ে নিচ্ছি। মৌরিগুলো নিচে বসে গেছিলো, তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে দুটো গ্লাসে আমি নিয়ে নিচ্ছি। আর তিতলিও একটু খাবে শরবত, ওর জন্যও বসে আছে। আর মৌরিগুলো খেতেও পছন্দই করে। আর এই যে এখানে বাকি শরবতটুকু রেখে দিয়েছি, ও ঠাম্মি আসলে তাকে দেবো, ওর বাবাকে দেবো, আর ওর দাদুকে একটু দিয়ে আসলাম। তো আগে এখানে ওকে একটু খাইয়ে নিচ্ছি শরবত, আর তারপর আমিও একটু খেয়ে নিচ্ছি। আর ও দেখো মৌরি খেতে যেহেতু পছন্দ করে, দেখেছে জামবাটির মধ্যে এখন অনেক মৌরি আছে, তার জন্য ও জামবাটির জলে হাত ডুবিয়ে ডুবিয়ে ওখান থেকে মৌরিগুলো তুলছে। তারপরে এই যে এখানে তোমাদের দাদাভাই এখন খেয়ে দোকানে বেরোবে, তো তার জন্য আমাকে মানে খাবারটা রেডি করে নিচ্ছি তার জন্য। তো আজকে আর মুড়ি খাবারে বেশি কিছু করব না। আর এই এত রোদ গরমের মধ্যে রোজ রোজ তেলে ভাজা খেলে শরীরটাও খারাপ করে, আর রোজ রোজ তেলে ভাজা খেতে ভালোও লাগে না। তো তাই ভাবলাম যে আজকে আর কিছু করব না, শশা টশা দিয়েই খেয়ে নেবে। তো তার জন্য এখানে যেহেতু খেয়ে বেরিয়ে যাবে, তাই জন্য এখানে আমি তাড়াতাড়ি আগে মানে ওই মুড়ি খাবারের জন্য শশা পেঁয়াজ এগুলো কাটতে বসে গেছিলাম। একটু শশা পেঁয়াজ কেটে নেবো, ঝুরি ভাজা আছে ওই দেবো, আর এই যে কলা আছে কলা দিয়ে দেবো। আর এখানে তিতলিকে দেখো বারবার মানে কলাগুলোকে নিচ্ছে, নিয়ে কলার খোসাগুলোকে ছাড়িয়ে ফেলছে। নিজে তো খেতে পারে না, কলাগুলো নিয়ে খাবেও না, খালি নিয়ে খোসা ছাড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলবে, হাতে করে চিপে দেবে। তো যাই হোক, এখানে সব কিছু কেটে রেডি করে তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিই, ও বেরিয়ে যাক, তারপর বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে ওইগুলো করে নেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শসা পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর তিতলি দেখো বারবার মানে শসাগুলোকে জল থেকে তুলছে, একবার নিচে নামাচ্ছে, আবার জলে রাখছে, এইসব করতে করতে। আর এখানে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছিলো, তো ওকে ডিমটা সেদ্ধ খাওয়াবো বলে নিয়েছিলাম, আর ও সেটাকে নিচে ফেলে একদম চিপে তার মানে একদম 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদের দাদাভাইও খেয়ে ওইদিকে বেরিয়ে গেছে। আর সকালে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো মানে কাল যেহেতু ওখান থেকে বাবার বাড়ি থেকে ফিরে এসেছি, তো কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে নিয়েছিলাম। আর তারপর বাদবাকি যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আমি স্নান করার পর কেচে নিয়েছি। আর এইদিকে তিতলি দেখো সারা ছাদময় ঘুরে বেড়াচ্ছে। বস দেখি বস, তুমি কি বসার জায়গা পাওনি?
হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় সবই মেলা হয়ে গেছে। আর ও এদিক ওদিক যেহেতু ছুটে পালাচ্ছে, মাঝে মাঝে ওর পিছন পিছনে আমাকে দৌড়াতে হচ্ছে। আর ধরে নিয়ে আসলাম, ওই ছাদে একা একা চলে যাচ্ছে, গিয়ে ওইদিকে বসে পড়ছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। যেহেতু ছাদটা আমাদের খোলা, তাই জন্য একটু ভয় হয় আর কি, আর কিছুই না। আর এই সমস্ত কাজ সারার পরেই দেখো ওইদিকে ঘড়ির কাঁটাতে তো সময় আর বসে নেই, বেলা গড়িয়ে চলেছে। তো রিদ্ধির টিউশনের ছুটি হয়ে গেছিলো, এখন বাজে ওই 9টা মতো। ওকে নিতে গেছিলাম আর একবারে সেন্টারে খাবারটা নিয়ে এসেছি। আর যেহেতু মঙ্গলবার, তাই সেন্টারে খিচুড়ি আর ডিম দিয়েছে। আর জানো তো, এই প্রথম সেন্টার থেকে আমি ডিম খিচুড়ি ছাড়া আরও কিছু পেলাম। মানে এই প্রথম সেন্টার থেকে আমি ওদের জন্য দুটো ছাতুর প্যাকেট পেয়েছি, দুজনের জন্য গণেশ ছাতুর প্যাকেট দিয়েছে সেন্টার থেকে। আর সকালে যেহেতু আমি যখন ঘুম থেকে উঠেছিলাম ওরা ঘুমাচ্ছিল, আর ওপরে গিয়ে বাদ বাকি ওই দিকের কাজকর্ম করছিলাম, তাই জন্য বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা হয়নি। যাই হোক, এখন ওই রান্না টান্না বসাবো, নিচে ওই ফ্রিজে সবজি নিতে এসেছি, আর সেই ফাঁকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। বিছানাটা অগোছালো হয়ে থাকলে না একদম ভালো লাগে না দেখতে। আর বিছানাটা সকাল থেকে সময় পাইনি বলে গোছানো হয়নি। যাই হোক, এখন বিছানাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর সবজি টবজিগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে এবার ওদেরকে আগে খাইয়ে দেবো, তারপর রান্নাবান্নাগুলো বসাবো। আসলে সকালবেলাটা এত কাজের চাপ থাকে যে এদিক ওদিক করতে করতে বেলা গড়িয়েই যায়। তো দেখো, এখানে বিছানাটা তো আমি পরিষ্কার করে নিয়েছি, আর বিছানাটা ঝাড়ার পর না, মানে যতই ঘর দুয়ার পরিষ্কার হোক না কেন, বিছানা ঝাড়ার পর দেখবে ঘরটা সে একটু ধুলোবালি কিচকিচ মতো হয়েই যায়। তো তার জন্য রুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওপরে এসে আগে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, তারপর এইখানে সবজি কাটতে বসে গেছি। রান্নাটা করতে হবে, এই গরমের দিন তো, তাই যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ততই ভালো হয়। নাহলে এই রোদে গরমে রান্না করতে খুব অসুবিধা হয়। তো তার জন্য এখানে আগে আমি সবজিটা কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে রেডি করে নিই, তারপর রান্নাটা বসাবো। রোজ ভাবি যে বেশি কিছু করব না করব না, তাও সে এটা ওটা করতে করতে টুকটুক করে বেশ অনেক কটাই রান্না হয়ে যায়। আর যেহেতু ওর দাদু নিরামিষ খায়, মাছ মাংস কিছু খায় না, তো তার জন্য সবজিটা একটু বেশি করে করতেই হয়। আর আমাদের জন্য তো মাছ মাংস প্রত্যেক দিন করতেই হয়। মানে মাংসটা হয় না প্রত্যেক দিন, কিন্তু মাছ ডিম কিছু না কিছু হতেই থাকে। তো তার জন্য একটু একটু করে না সবজি অনেক কটা হয়ে যায়। আর প্রত্যেক দিন এত রান্না করতে গরমের মধ্যে সত্যিই খুব কষ্টও হয়, কিন্তু না করলেও না, মানুষগুলো খেতেও পারবে না। তো তার জন্য এখানে চটপট আগে সবজিটা কেটে নিয়েছি। আজ আর বেশি কিছু করব না, ওইদিকে একটু ডাল বসিয়ে দিচ্ছি, একটু ডাল করব, আর ওই ঝিঙে আলুর পোস্ত করব। আর আজকেও শাশুড়ি মা গেছিলো একটু মাঠে, মাঠ থেকে ওই একটু মাঠের সুজনি শাক তুলে এনেছে, তো ওই শাকটাই একটু ভাজা করব, আর মাছ আছে মাছ করব, এইটুকুই। আর তো কিছু করব না। এখন বাদবাকি রান্না করার সময় দেখি কতটা কি হচ্ছে না হচ্ছে। প্রত্যেকদিনই ভাবি বেশি কিছু করব না, কিন্তু ওই টুকটুক করে একটু একটু করে হতেই থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে সবজিটাও কেটে নিচ্ছি। আগে কেটে সব রেডি করে নিই। সব কিছু রেডি করে হাতের সামনে গুছিয়ে নিয়ে বসলে না রান্নাটা চট করে হয়ে যায়। নাহলে রান্না করতে করতে আবার সবজি কাটো, আবার রান্না করে, এরকমভাবে না হয় না। তো যাই হোক, এখানে সবজিটা কেটে নিয়েছি, কেটে একবারে এই যে কড়াইটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। এই গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে একটুক্ষণ পাখার তলায়ও বসা যায়, তা না হলে খুব অসুবিধা হয়। রান্না বান্না করেই সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরকে স্নান করাও, তারপর আবার ওদেরকে খাওয়াও, তারপর নিজেরা খাও, আবার ওই সব বাসন টাসন ধাও, মানে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হলে না পেরে ওঠা যায় না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকে আমার ঝিঙে আলুর পোস্তটাও রান্না হয়ে গেছে। আর কাল যখন বাবার বাড়ি থেকে আসলাম, মা একটা শোল মাছ ছিল, ওই মানে কেটে দিয়েছে ওদের জন্য। তো মাছটা আবার ভাজতে হবে, মাছটা তো আর একবারে ভাজা যাবে না, দুবার ধরে ভাজতে হবে। তো প্রথমে কড়াইতে কিছুটা মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এইদিকে যতক্ষণ না মাছটা ভাজা হবে, ওইদিকেও ভাতটা হবে। তো গ্যাসে দুদিকেই দুটো বসিয়ে দিয়েছি। আর দুয়ার ঘরগুলো এই যে ছেলেমেয়েরা নোংরা করে ফেলে রেখেছে, তো ওইদিকে যতক্ষণ রান্না বান্নাটা হচ্ছে, এইদিকে দুয়ার ঘরগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে, যেহেতু শোল মাছ আছে, ভাবলাম একটু সুঁটো দিয়ে আমশোল করব, বেশ টকটক ভালো লাগে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও হয়ে এসেছে। পটলটাও দিয়ে দিয়েছি একটু সেদ্ধ।
আর ওই মাছের কড়াইতে তেল ছিল, ওতেই একটু সর্ষে বেটে আর একটু সুঁটো দিয়ে আমসল করে নিলাম। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় সন্ধেও দিয়ে দিয়েছি। আর সন্ধে দেওয়ার পর বিকেলে সব জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, মানে সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওইগুলো দুপুরে তুলে রেখেছিলাম, কিন্তু দুপুরবেলায় আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তাই জন্য এখন সন্ধেবেলায় বসে বসে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর গুছিয়ে রেখে দেবো ভাঁজ টাজ করার পর। আর তারপর এই কাজটা কমপ্লিট করা হয়ে গেলে আবার রাতের জন্য খাবার বানাবো। খাবার বলতে ওই রাতে রুটি বানাবো আর রুটির সাথে কিছু একটা বানাবো, দেখি কি করা যায়। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা সবাইকে।